রে শিবু, আজকে তুই স্কুলে যাসনি? না রে দিদি, আজকে আমাদের স্কুল বন্ধ। তাই অসময়ে তোদের স্কুল আবার বন্ধ কিসে শুনি? মানে বন্ধ তাই বন্ধ। আমি কি করে বলবো স্কুল কেন বন্ধ দিয়েছে? তুই আবার মিথ্যে কথা বলছিস শিবু। মাকে বলবো, মা শুনলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। এক্ষুনি ব্যাগ গুছিয়ে স্কুলে যা বলছি। দিদি আজকে শেষ, আর কখনো স্কুল ফাঁকি দেব না, সত্যি বলছি। তুই মাকে বলিস না দিদি, আমি তো তোর কত কথা মাকে বলি না। কিন্তু স্কুলে যাবি না কেন আগে সেটা তো শুনি। কেউ কিছু বলেছে? আমার জামাটা পুরনো বলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে দিদি, সেজন্য আমার আর স্কুলে যেতে ভালো লাগে না দিদি। সবাই হাসাহাসি করে, তা তুই আমাকে আগে বলিসনি কেন শিবু? তুমি আমাকে নতুন জামা কিনে দেবে কি করে মা? আমাদের সংসারই তো চলে অনেক কষ্টে, তার উপর আবার নতুন জামা কি করে কিনে দেবে? কি করে কিনে দেবো সেটা আমি বুঝবো, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। কাল থেকে আবার স্কুলে যাওয়া শুরু করবি তুই, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, আমি এখন বিজয়ের সাথে খেলতে যাই। হ্যাঁ ঠিক আছে, যা, আমি বিকেলেই তোর জন্য নতুন জামা কিনে নিয়ে আসবো। ননি, তোর কাজ কতদূর হলো রে মা? আমাকে আবার পুতুলগুলো নিয়ে শহরে পাঠাতে হবে। শহুরে বাবু আজকে কিছু টাকা দেবে বলেছে। ওই টাকা দিয়ে শিবুর জন্য জামা কিনে আনবো। তাড়াতাড়ি হাতের কাজ শেষ কর মা। তুমি তোমার বাকি কাজ সেরে নাও মা, আমার কাজ প্রায় শেষের দিকে। ঠিক আছে মা, তুই তাহলে মন দিয়ে কাজ কর, আমি তবে ঘরে গিয়ে বাকি কাজগুলো সেরেই বের হব। কই গো গিন্নি, তোমার রান্না কদ্দূর? লোকজন এলে তো সব না খেয়ে খালি হাতে ফিরে যাবে। সকাল থেকে তো একটা কাজও ঠিক মতন করনি, এ তো আদেশের বেলায় শুধু গিন্নি আর গিন্নি, তাই না? আমি কাজ না করলে তুমি সব একা একা করতে পারবে না তো। সব কাজের জন্যই তোমার আমার সাহায্য নেওয়ার দরকার হবে, কারণ আমরা একে অপরের সাহায্যকারী গো গিন্নি। হয়েছে হয়েছে, আর নীতি কথা শোনাতে এসো না তো আমার। তোমার সাথে কথা বলতে গেলে আমার রান্না সব পুড়ে যাবে। রান্না কদ্দূর হলো গিন্নি? আরে হয়ে যাবে আর কিছুক্ষণ বাদেই। আমাদের তো শুধু সবজি আর ডিম বিরিয়ানি তৈরি হয়, এই রান্না করতে বেশি সময় লাগে না। আরে আমাদের কম দামের বিরিয়ানি দোকান বলে অরুণ আমাদের নিয়ে কত হাসি ঠাট্টা করে। শোনো, ও সব ভেবে মন খারাপ করার থেকে হেসে উড়িয়ে দেবে সব। কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা গরিব হয়েছে বলে কি ব্যবসা করতে পারবো না নাকি? আমাদের যে কম দামের বিরিয়ানি, আমরা যে গরিব লোকেদের কাছে বিরিয়ানি বিক্রি করি, সেজন্য হাসি তামাশা করে। এটা নিয়ে একটু মন খারাপ তো লাগেই। কিন্তু তুমি এটা ভেবে দেখেছো কি? হ্যাঁ, সেটা ভেবে আমার বেশ আনন্দ হয় গিন্নি। তোমার রান্না শেষ হলে বাড়িতে চলে যাও, তুমি গিয়ে একটু বিশ্রাম নাও, আমি এদিকটা সামলে নিচ্ছি, কেমন? ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গেলাম। বলি, সেই কখন সকাল হলো, দোকানে কি আজকে যাবে না নাকি তুমি? গিন্নি, দিলে তো সকালের কাঁচা ঘুমটা ভেঙে। আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি যে শুধু দোকানের পেছনে ছুটতে হবে? অহংকার করো না, অহংকার করা ভালো নয় গো। যেই অহংকার করেছে তারই পতন হয়েছে। উফ, তুমি থাও তো। সকাল সকাল নীতি কথা শোনাতে চলে এসেছে মহারানী। আরে আমার দোকান, আমার চিন্তা, তোমাকে এত কি ভাবতে বলেছে বলো তা? শোনো, আমার বাবার টাকা দিয়ে এসব হয়েছে, ভুলে যেও না তুমি। বাবা যেমন আমার কথায় সব দিতে পারে, তেমনি আমার কথায় সব নিয়েও নিতে পারে। আরে আমি তো মজা করছিলাম গিন্নি, তুমি তো দেখছি মজাও বোঝো না। হয়েছে হয়েছে, আমাকে আর বোঝাতে এসো না তুমি। এই, বিরিয়ানির জন্য সকালে রান্না বান্না করেছে রাঁধুনিরা এসে। ওরা তো আর তোমার মতন অলস নয়, ওরা সেই সকালে এসেই সব রান্নাবান্না করে দিয়ে গেছে। আর হারুকে দিয়ে আমি সেগুলো সব দোকানে পাঠিয়ে দিয়েছি। তা বেশ ভালো করেছো গিন্নি, আমার নামি দামি বিরিয়ানির দোকান সবাই আমার দোকানে আসবে। হ্যাঁ, সবার জন্য তো আর বিরিয়ানি করো না তুমি। কত করে বললাম একটু ডিম বিরিয়ানি বা সবজি বিরিয়ানি করো, এতে করে ধনীদের পাশাপাশি গরিবরাও এসে খেয়ে যেতে পারবে। এই গরিবদের জন্য আমার বিরিয়ানি না, ওদের জন্য সস্তার বিরিয়ানি। তা দামি বিরিয়ানির পাশাপাশি সস্তা বিরিয়ানি রাখলে কি হবে শুনি? এতে তো তোমারই আয় আরো বাড়বে। সব ছোট লোক গরিবদের কাছে আমার বিরিয়ানি বিক্রি করবার দরকার নেই। তোমার এই অহংকারের জন্যই না একদিন তোমার ব্যবসা ডুববে দেখো।
অহংকার করা ভালো নয়। এখন বাদ দাও এইসব কথা, আমার জোর খিদে পেয়ে গেছে। সকালের জল খাবার বানিয়েছো কিন্নি? হ্যাঁ, বানিয়েছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার ঘরে তোমায় খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি। শিবু, আরে ও শিবু, বাড়িতে আছিস নাকি? ওই তো তোর বন্ধু চলে এসেছে। স্কুল ফাঁকি দিয়ে দুজনে সারাদিন খেলা করার ফন্দি করিস। তুই তো জানিসই আজকে আমি কেন স্কুলে যাইনি দিদি, আর বিজয়ও আজকে স্কুলে যায়নি আমি যাইনি বলে। আরে কি সুন্দর পুতুল বানিয়েছো ননি দিদি তুমি। আমাকে আর শিবুকেও এমন দুটো পুতুল বানিয়ে দেবে, আমরা পুতুল নিয়ে খেলা করবো। এই পুতুলগুলো তো সব শহরে যাবে বিক্রির জন্য। আবার যখন নতুন করে পুতুল বানানো শুরু করব, তখন তোদের জন্য দুটো পুতুল বানিয়ে দেব। ঠিক আছে দিদি, চল শিবু আমরা ও পাড়ার ঘোষেদের বাগানে আম করতে যাই। একদম ঘোষেদের বাগানের আশেপাশে যাবি না তোরা। ঘোষবাবু দেখতে পেলে গাছের সাথে বেঁধে রাখবে, বলে দিলাম। কিন্তু মা, আমগুলো তো আমরা ছিঁড়ে আনি না, নিচে পড়ে তো সব নষ্ট হয়ে যায়, তাই আমরা কুড়িয়ে নিয়ে আসি। বাবারে, ওরা বড় লোক মানুষ, আম ওদের দরকার না হলেও কাউকে নিতে দেবে না। সারাদিন ফেলে রাখবে, কিন্তু কেউ নিলেই ওদের যত বিপত্তি। মা ঠিকই বলেছে শিবু, তোরা বরং আমার কাছে সাহায্য কর। একটু বাদেই মা তো পুতুলগুলো নিয়ে হাটে যাবে, তখন দুজনে মায়ের সাথে পুতুলগুলো নিয়ে হাটে যাস। হ্যাঁ তাই করি, আমারও পুতুল বানাতে খুব ইচ্ছে হয়। পুতুল বানানো তোমার কাছে শিখে নেবো দিদি। তোরা কাজ কর, আমি বরং দুটো শাক তুলে নিয়ে আসি। বাড়ি ফিরে রান্না শেষ করে তোদেরকে নিয়ে হাটে যাব। আমাকে কিন্তু জিলিপি কিনে দিতে হবে মা। ঠিক আছে বাবা, আমি তোদের সবাইকে গরম গরম জিলিপি খাওয়াবো। তোরা কাজ কর, আমি আসি। কি ব্যাপার গোপাল কাকা, আজকে বুঝি এখনো কেউ আসেনি তোমার এই সস্তার বিরিয়ানি কিনতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি গরিব মানুষ, তাই আমার মতো গরিব মানুষদের কথা চিন্তা করে সস্তার বিরিয়ানি বিক্রি করি। তাই দিয়ে তোর হাসি তামাশা করা ঠিক না অরুণ। আরে হাসি তামাশার কাজ করলে তো হাসি তামাশাই করবো নাকি? হ্যাঁ দেখ, কত করে বললাম একটা ভালো বিরিয়ানির দোকান দাও, কিন্তু আমার কথা তো তুমি শুনলে না। সে সামর্থ্য থাকলে আমি অবশ্যই দিতাম, কিন্তু আমার এত টাকা নেই। গরিব মানুষ তুমি, সেই টাকা পাবে কোথায় যে আমার মতন এমন বড় বিরিয়ানির দোকান দেবে? এই সস্তার বিরিয়ানি বিক্রি করে আর কত টাকাই বা পাও? হ্যাঁ, যা পাই ওটি আমার হয়ে যায়। সুখী থাকবার জন্য অঢেল টাকা পয়সার দরকার হয় না রে, অল্পেতেই আমি সুখী। আরে এটাকে সুখ বলে না কাকা, এটাকে বলে মনকে বুঝ দেওয়া। সুখ তো পাবে না, তাই এটা কি সুখ ভেবে মনকে বুঝ দেওয়ার কি? আমার সুখ কিসে সেটা আমার থেকে তুই বেশি ভালো জানিস না। আর তাছাড়া তুই ধনী বিরিয়ানি বিক্রেতা, তোর কাছে সব ধনী ক্রেতারাই যায়, আমার কাছে না হয় গরিব মানুষগুলোই এলো। তুমি এক গরিব আর পড়ে থাকো সব ছোট লোক গরিবদের নিয়ে, এই জন্যই ব্যবসার এই হাল তোমার। তুই তো গরিব ক্রেতাদের কাছে বিরিয়ানি বিক্রি করতে চাস না, ওদের সাথে খারাপ ব্যবহার করিস, তাই ওরা আমার কাছে বিরিয়ানি কিনে নিয়ে যায়। যাদের সামর্থ্য নেই তারা গিয়ে বিরিয়ানি চাইলে তো খারাপ ব্যবহারই করবো। আচ্ছা কে, তোমার সাথে এত কথা বলে আমার লাভ নেই, আমি গিয়ে বরং আমার দোকানে বসি। মা, আমরা তো সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। শহরে বাবু কি আজকে আসবে না মা? আসবে বাবা, উনি কখনো তো এমন দেরি করেন না। আজ বোধহয় কোনো কাজে আটকে পড়েছেন, তাই আসতে দেরি হচ্ছে। কখনো উনি আসবেন বলে আসেননি, এমনটা হয়নি বাবা। আমরাও দাঁড়িয়ে থাকতে পারবো না, পা ব্যথা হয়ে গেছে কাকিমা। চল শিবু আমরা একটু বসে নি। তা দাঁড়িয়ে থাকতে তোদের কষ্ট হলে তোরা একটু বসে বরং জিরিয়ে নে বাবারা। এই পুতুলের ঝুড়ি মাথায় নিয়ে অনেকটা পথ হেঁটে এসেছিস, তাই বোধহয় কষ্ট হচ্ছে। মা, ও মা, আমাদের কি গরম জিলিপি কিনে দেবে না গো? হ্যাঁ রে বাবা, কিনে দেব। শহুরে বাবু এসে পুতুলগুলো নিয়ে আমাদের টাকা দেবে, তখন যাবার পথে তোদেরকে জিলিপি কিনে দেবো। এই গরম জিলিপি খেতে আমার খুব ভালো লাগে কাকিমা। ঠিক আছে বাবা, কিনে দেবো খন, তোরা একটু ধৈর্য ধর। আচ্ছা মা। কি ব্যাপার মালতী দিদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি দাদাবাবু, তা আপনি কেমন আছেন? আমিও ভালো আছি দিদি। আজকে আপনার আসতে এত দেরি হলো কেন দাদাবাবু? আর বলো না দিদি, সে কথা, এখানে আসবার পথে অনেক কাজ পড়ে গেছিল, সেগুলো মিটিয়ে তবেই এলাম। খুবই দুঃখিত তোমাদেরকে এভাবে অপেক্ষা করে রাখবার জন্য। ও কোনো ব্যাপার না দাদাবাবু, আপনি এসেছেন এই অনেক। এখন এই পুতুলগুলো নিয়ে আমাকে আজকের পাওনা টাকাটা দিলে বড্ড উপকার হবে আমার। অবশ্যই অবশ্যই, এই নাও তোমার পাওনা টাকা। আর ফিরবার পথে তোমার ছেলেদেরকে মিষ্টি কিনে দিতে বলো না যেন, কেমন?
মা বলেছে গরম গরম জিলিপি খাওয়াবে, সেই জন্যই তো আমি আর বিজয় বাজার এলাম পুতুলগুলো নিয়ে। খুব ভালো করেছো বাবা, তোমরা এসেছো বলে তোমার মায়ের একটু কষ্ট কম হলো। আচ্ছা দিদি, আমি তাহলে এখন যাই, আর সামনের মেলায় কিন্তু অনেক পুতুল চাই আমার। ঠিক আছে বাবু, সামনের দিন আরো বেশি করে পুতুল নিয়ে আসবো। কি সুন্দর বিরিয়ানির গন্ধ ছড়িয়েছে। মা, ও মা, আমাদেরকে বিরিয়ানি কিনে দেবে গো? বিরিয়ানির যে অনেক দাম বাবা, বিরিয়ানি কিনে দিলে তো এখন তোকে আমি আর জামা কিনে দিতে পারবো না। থাক না কাকিমা, তুমি বরং আমাদেরকে গরম গরম জিলিপি কিনে দিও। এই ভিখিরির দল, আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে তো কথা বলছিস বে তোরা? হ্যাঁ, কি রে কি রে? এই আপনি এমন করে কথা বলছেন কেন দাদা? আমার ছেলেরা বিরিয়ানি খেতে চেয়েছে, এই জন্য ওদেরকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছি আমি। বিরিয়ানি খেতে চেয়েছে বলি, বিরিয়ানি কিনবার মুরদ আছে তোদের যে বিরিয়ানি খাবি? এই আমরা বিরিয়ানি খাবো না কাকিমা, তুমি আমাদেরকে এখান থেকে নিয়ে চলো। এই যা যা, দূর হ আমার দোকানের সামনে থেকে। তোদের নজর লাগলে শেষে আমার খদ্দেরদের পেট খারাপ করবি যত সব। আমার ছেলেরা কেন আপনার দোকানের বিরিয়ানিতে নজর দিতে যাবে? তোরা বলি গিয়ে ছোট লোক, তোরা তো নজর দিবি দিবি। এখন বেশি কথা না বাড়িয়ে আমার দোকানের সামনে থেকে দূর হয়ে যা, তোরা যা না, বেরো না। এই যা যা। মা, ও মা, আমি আর কখনো বিরিয়ানি খেতে চাইবো না, চলো না যাই এখান থেকে। কিরে মালতী, কোথায় গিয়েছিলিস মা? বাড়িতে যে পুতুলগুলো বানিয়েছিলাম ওগুলোই শহুরে বাবুর কাছে দিতে এসেছিলাম কাকা। সঙ্গে দেখছি তোর ছেলেকেও নিয়ে এসেছিস। হ্যাঁ কাকা, ওরা এসেছে বলেই আমার একটু কষ্ট কম হয়েছে, না হলে এতগুলো পুতুল আমি একা আনতে পারতাম না। হ্যাঁ, অরুণের দোকানের সামনে দিয়ে যখন এলি তখন কি হয়েছিল রে মা? অরুণ দেখলাম খুব চেঁচামেচি করছে। আর বলো না কাকা, ছেলেটা আমার একটু বিরিয়ানি খেতে চেয়েছিল, তাই এই কথা শুনে অরুণ দাদা আমাকে যাচ্ছে তাই বলে অপমান করলো। দিন দিন অরুণ কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে। একটু কটা পয়সার মুখ দেখে মানুষকে আর মানুষ বলে গণ্য করে না এখন। গরিব মানুষ বলে কি আমরা মানুষ নই কাকা? আর তাছাড়া আমার ছেলে ছোট মানুষ, বিরিয়ানি খেতে মন চেয়েছে তাই বলেছে। আমার সামর্থ্য থাকলে তা আমি অবশ্যই কিনে দেবো, কিন্তু সেই নাকি আমাদের মতন গরিব মানুষদের কাছে বিরিয়ানি বিক্রিই করে না। বাদ দে মা ওর কথা, যেদিন বাটে পড়বে সেদিন বুঝবে কত ধানে কত চাল। তুই দাঁড়া একটু। এই নে দাদু ভাই, আমার দোকানের ডিম সবজির বিরিয়ানি। আমি তো অরুণের মতো মাংস দিয়ে বিরিয়ানি বানাতে পারি না টাকার অভাবে। তুমি আবার শুধু শুধু কেন ওদেরকে বিরিয়ানি দিতে গেলে কাকা? সারাদিন তো কত বেচা কেনা করি, আজকে না হয় আমার দাদু ভাইরা এমনিতেই খেয়ে গেল আমার কাছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো কাকা। এবারে গ্রামের মেলায় তো অনেক বড় আয়োজন করবে শহুরে বাবু শুনলাম। আমরাও তো সেটাই শুনেছি কাকা, এখন দেখা যাক কি হয়। আচ্ছা এখন আমরা চলি কাকা, বাড়িতে গিয়ে আবার ভাত বসাতে হবে। আচ্ছা ঠিক আছে মা, যা তাহলে। সামনে গ্রামের বড় আয়োজন আসছে। শহুরে বাবুরা তো সবাই প্রতি বছর আমার দোকানে বিরিয়ানির অর্ডার দিয়ে যায় গ্রামবাসীদের খাবারের জন্য। আমাকে তো ভালো মতো প্রস্তুতি নিতে হবে। আরে গিনি, তুমি এই অসময়ে দোকানে এসেছো যে, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তা তুমি থাকতে আবার কিছু না হয়ে পারে নাকি? যেখানে তুমি আছো সেখানে কিছু না কিছু তো হবেই। আরে কি হয়েছেটা কি সেটা তোমাকে বলবি, তা না শুধু একাধারে কথা বলি চলছো। বলি তোমার অহংকার কি একটুও কমবে না নাকি? এইভাবে চলতে থাকলে কিন্তু বাবাকে বলে তোমার সব কিছু আমি বন্ধ করিয়ে দেবো। দেখো দেখি কি জ্বালা হয়েছে, কিছু না বললে আমি বুঝবো কি করে শুনি? তুমি দুপুরে মালতীর সাথে খারাপ ব্যবহার করেছো কেন শুনি? ও এই কথা, তাই এই কথা আবার তোমাকে কে গিয়ে বললো শুনি? নিশ্চয়ই ওই ছোট লোকের দলগুলোই গিয়ে তোমার কানে আমার নামে বিষ ঢেলেছে। হ্যাঁ, মালতী অমন মেয়ে নয় যে আবার বাড়িতে বয়ে গিয়ে আমাকে নালিশ করে আসবে। তোমার কাজে গায়ের লোক সব ছি ছি করছে, হাটে যারা ছিল সবাই দেখেছে তুমি কেমন ব্যবহার করেছো ওদের সাথে। আরে হাটের লোকের কি কোনো কাজ নাই যে সারা দিন আমার কার্যকলাপ দেখে বেড়ায়? হিংসে বুঝলে গিন্নি, হিংসে করে সবাই আমাকে দেখে। তুমি যদি এমন ভাবে চলতে থাকো তো এই বছরেই তোমাকে বড় লোকসানের সম্মুখীন হতে হবে, দেখে নিও তুমি। সবাই বলেছে তোমার দোকানের বিরিয়ানি আর তারা কিনবে না। অমন বলে মানুষ, তারা না কিনলে আমার বই গেছে। আর দুদিন বাদে শহরে বাবুদের উৎসব শুরু হয়ে যাবে গায়ে, তখন তারা আমার দোকানের বিরিয়ানি নিয়ে যাবে সারা গায়ের মানুষকে খাওয়ানোর জন্য। তোমার এমন ব্যবহারের কথা জানতে পারলে মনে হয় ওরা আর তোমার বিরিয়ানি নেবে? কিন্নি, তুমি আমার মাথা খেও না তো এখন। যাও যাও, তুমি বাড়িতে যাও। আমি বাড়ি যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি এখনো নিজেকে শুধরে নাও, না হলে কিন্তু পরে খুব পস্তাতে হবে।
আরে হয়েছে হয়েছে, আমাকে আর নীতি কথা শোনাতে হবে না, বাড়ি গিয়ে নিজের কাজ করো, কে যাও। গোপাল কাকা, ও গোপাল কাকা, দোকানে আছো নাকি? কি হয়েছে মালতী মা? সকাল সকাল তোরা আমার বিরিয়ানির দোকানে এসেছিস যে? এই শহুরে বাবু তোমার সাথে কথা বলতে চান কাকা, সেই জন্যই তোমার কাছে নিয়ে এসেছে তাকে। বলো, কি কথা বলবে বাবু? আসলে আমি এসেছি আপনার কাছে এবারের উৎসবের খাবারের অর্ডার নিয়ে। এবার আর আমরা অরুণবাবুর দোকানে বিরিয়ানি নেব না। কিন্তু কেন বাবু? কারণ এই গায়ের মানুষের টাকায় ধনী দোকানদারদের ব্যবসা চলে। গায়ের মানুষজন যদি দোকানে খেতে না যেত তবে সে দোকান চলতো না। অরুণবাবু মানুষকে মানুষ বলে গণ্য করেন না, আর এমন লোককে আমাদের কাজ দিতে চাই না আমরা। কি হয়েছে সৌরবাবু, আপনি আমার দোকান ফেলে গোপাল কাকার দোকানে এলেন কেন? কারণ এবারের খাবারের অর্ডারটা আপনি পাচ্ছেন না। আপনি ধনী দোকানদার বলে গরিব যে দোকানদার বা গরিব খদ্দেরদের সাথে খারাপ ব্যবহার করবেন তা হতে পারে না। তার প্রতিদান আমি পেয়ে গেছি বাবু। আমার বউ রাগ করে আমাকে ছেড়ে তার বাবার বাড়ি চলে গেছে। এখন আর খদ্দেররা আগের মতো আমার দোকানে আসে না। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে কেউই আসতে চাইবে না আপনার দোকানে। খদ্দের গরিব ধনী যেমনই হোক না কেন তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি মালতী, তুই আমাকে ক্ষমা করে দে। উৎসবের জন্য আজকে যে বিরিয়ানি রান্না করেছি সেটার জন্য আমাকে কোনো দাম দিতে হবে না বাবু। বেশ, তবে এটা আমরা আপনার প্রায়শ্চিত্ত হিসেবে ধরে নেব, আর সেই সাথে গোপাল কাকার ডিম এবং সবজি বিরিয়ানি সবাইকে খাওয়াবো। গোপাল কাকার রান্নার কাজে আমি তাকে সাহায্য করব। ঠিক আছে বাবা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। এখন থেকে আমাদের দুজনের একটাই দোকান হবে, যার নাম হবে ধনী গরিবের বিরিয়ানির দোকান। আর এই দোকানে ধনী গরিব সকলে এসে বিরিয়ানি খেয়ে যাবে।